পাহাড়ের কোল ঘেঁষে এ যেন এক লাল গালিচা আপনাকে স্বাগত জানাচ্ছে। আর এটা দেখার জন্য আপনাকে আসতে হবে জয়ন্তপুর উপজেলার ডিবির হাওরে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এসিস ফ্যামিলি ব্লগসে। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ডিবির হাওরে যেন লাল শাপলা আর শীতের যে পাখির মেলা, এটাকে এই এলাকাটাকে যেন আরও মুখরিত করে। তারপরে আবার পর্যটকদের ভিড়, যেন একটা উৎসব মুখর এই ডিবির হাওর। সিলেট শহর থেকে 42 কিলোমিটার দূরে হলেও যদি আপনি সকাল সকাল এখানে আসতে চান তাহলে কিন্তু আপনার অনেক ভোরে বেলায় বের হতে হবে, কারণ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতন সময় লাগে এখানে আসতে। আর রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে আর একটু কম সময় লাগবে। তারপরেও যদি আপনি এখানে আসতে হলে একটু সকালবেলায় আসা ভালো। এই যে দেখতে পাচ্ছেন যে একটা ব্যানার টাঙানো আছে, ওই দিকেই আসলে রাস্তাটা। আর সোজা যে রাস্তাটা গিয়েছে সেটা হলো যে আপনার জাফলংয়ের রোড। আর এখানে লেখাই আছে বর্ডার গার্ড। আর ভিতরেই কিন্তু শাপলা বিলে যাওয়ার রাস্তাটা, মাটির যাওয়ার রাস্তাটা, সেই জন্য কিন্তু আপনার ওখানে বড় বাস যেতে পারে না। তবে মাইক্রো কিংবা অটোরিকশা কিন্তু মাইক্রো কার এসব ঢুকতে পারে। রাস্তাটা একটু মেঠো পথের রাস্তা, সেই জন্য কিন্তু বাস আসতে পারে না। সিলেট শহর থেকে যদি সকালের নাস্তা করে তারপরে আপনি ভ্রমণের উদ্দেশ্যে যে ডিবির হাওরে আসবেন কিংবা জাফলংয়ে যাবেন, তাহলে কিন্তু এই যে সৌন্দর্যটা এটা উপভোগ করতে পারবেন না। আপনাকে সেই জন্য ভোরবেলায় এবং 7টার আগে, যত সম্ভব 7টার আগে আসতে পারলে বেশি ভালো। আর ভোরবেলা যদি আরও একটু সূর্য মামা দেখা দেওয়ার আগে যদি আসেন তাহলে আরও সৌন্দর্যটা আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। এখানে 4টা বিল মিলে ডিবির হাওর। আর এই পাশে দেখছেন এটা অনেক বড়। আর অপোজিটে যে রাস্তাটা গেছে, রাস্তার পরে যে বিলটা পড়েছে সেটাও কিন্তু ভালোই বড় আছে, কিন্তু ওই পাশেরটায় আপনার পাহাড়ের অংশটুকু বেশি, সেই জন্য সৌন্দর্যটাও একটু বেশি লাগে ওখানে। তবে এটাও কিন্তু মন্দ না, এখানেও কিন্তু আপনারা নৌকা দিয়ে ঘুরতে পারেন। শাপলা বিলের সবচেয়ে উত্তম সময় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। নভেম্বরটা আরও সবচেয়ে বেশি ভালো একটা সময়, তখন আরও অনেক বেশি শাপলা ফুল ফুটে থাকে আর সৌন্দর্যটা আরও দ্বিগুণ থাকে। জানুয়ারি মাসের লাস্টেও আপনি পাবেন সৌন্দর্যটা, তবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসটা সবচেয়ে বেশি উত্তম। এখানে নাকি শাপলা বিলটা ছিল না আগে। খাসিয়ার যে আদিবাসী পরিবার ছিল, ওনারা পূজা অর্চনার জন্য এখানে প্রথমে বীজ রোপণ করে 30 বছর আগে। বিলের মাঝখানে অনেক প্রায় 200 বছরের পুরাতন একটা সমাধিস্থল দেখলাম। এটা এখানকার স্থানীয় যে রাজা ছিলেন ওনার সমাধিস্থল এটা।
বর্তমানে নৌকা ভাড়াটা 450 টাকা হয়েছে। আপনারা 450 টাকা দিয়ে আপনাকে 1 ঘন্টা ঘোরাবে। আর যদি আপনি বাড়তি আরও কিছু সময় থাকেন, 1 ঘন্টা পরে যদি আপনি যে সময়টা থাকবেন, আপনাকে সেজন্য 200 টাকা করে দিতে হবে। 1 ঘন্টা থাকেন 200 টাকা, যদি আরও 2 ঘন্টা থাকেন আপনার সেটা পরবর্তীতে, কিন্তু আপনার মেন ভাড়াটা হলো 450 টাকা। শাপলা ফুলের সাথে আপনার কিছুটা সময় তো পার করতে পারবেন, এবং অনেক অতিথি পাখিও আছে, সেগুলোর সাথে কিন্তু আপনি একটু সময়টা পার করতে পারবেন আর তাদেরকে দেখতে পারবেন। এখানে অনেক শীতের অতিথি পাখি আসে। দেখুন, ওই যে দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে, অল্প একটু ধারণ করেছিলাম। যদি আরও ভিতরে যাওয়া যায়, নৌকার মাঝিরা বলছিল যদি একটু ভিতরে যাওয়া যায় তাহলে আরও অনেক অতিথি পাখি দেখা যায়। তবে আমাদের সাইড দিয়ে আমরা চলে এসেছি, বেশি একটা সময় 1 ঘন্টার আগেই চলে এসেছিলাম আমরা, সেই জন্য আর আমাদের পাখিটা দেখা হয় নাই অত বেশি। তারপরেও অনেক পাখি উড়েছিল, সেগুলো আর ক্যামেরা বন্দি করা হয় নাই। আপনি যদি আজ প্রথম দেখে থাকেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং কমেন্ট করবেন। যদি কোনো কিছু তথ্য জানার থাকে সেটাও কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব জানানোর। আর যারা লাইক এবং কমেন্ট করেন এবং অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।